হেই বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। গত ভিডিওতে আমরা দেখছিলাম চ্যাপ্টার 49 থেকে 52 পর্যন্ত। তো আজকে আমরা দেখতে চলছি চ্যাপ্টার 53 থেকে 57 পর্যন্ত। চ্যাপ্টার 53। শুরুতেই আমরা দেখতে পাই জিনো আইস এলভস এর লিডারের উপর হামলা করে, তবে লিডার তো সহজেই তা ডস করে। এরপরে লিডার বলে, তুমি তো কোনো মানুষ না, কেননা আমাদের কানে সবসময় আওয়াজ আসে মানুষদের থেকে যে তাদের মারতে হবে, তোমার থেকে তো এমন কোনো প্রেজেন্স পাওয়া যাচ্ছে না। তখন জিনো ভাবে এটা নিশ্চয়ই সিস্টেমের কাজ হবে। তখন লিডার বলে, তোমার বন্ধুদের আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এই যে লিডার বলছি, এই লিডারের নামটা হলো বারুকা, তাহলে আমি এখানে ওকে বারুকা বলে ডাকবো। বারুকা বলে, তোমার বন্ধুদের আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বলো, তুমি কি আমার অফারে রাজি? তখন জিনু বলে, ডিক্লাইন। লিডার বলে, তুমি কি আমার এবং আমার সাথীদের সাথে ফাইট করার কথা চিন্তা করছো? এটা তুমি কখনোই একা করতে পারবে না, বিকজ ইউ আর আউট নাম্বারড। জিনু বলে, আউট নাম্বারড? কে, আমি? আর তখন আমরা দেখতে পাই সমস্ত শ্যাডো আর্মি জেনো এর পিছনে চলে আসে। আইস এলভস এবং শ্যাডো আর্মির মধ্যে সে লেভেলের একটি ফাইট হয়। তখন জেনো বলে, বারুকা আমার থেকেও বেশি শক্তিশালী, আমি ইগ্রিসকে নিয়েও তাকে হারাতে পারবো না। আমরা তখন দেখি আসলেও বারুকা অনেক বেশি ওভার পাওয়ার্ড, আর জেনো তার সামনে দাঁড়াতেই পারছে না। আর তখন আমরা দেখি কিমচুল এর হুঁশ ফিরে এসেছে, আর সে উঠেই জেনো এর ওপর হামলা করে দেয়। এদিকে বারুকাও তার উপর হামলা করে, তবে তখনই জেনো বলে, ইগ্রিস। আর আমরা দেখতে পাই ইগ্রিস সাথে সাথে কিমচুলকে মেরে ফেলে। আর এখানেই আমাদের চ্যাপ্টার 53 শেষ হয়ে যায়। চ্যাপ্টার 54। কিমচুলের বডির সামনে এসে জিনু বলে, রাইজ। তখন আমরা দেখতে পাই কিমচুলও শ্যাডো আর্মিতে চলে আসে। জিনু কিমচুল এর নতুন নাম দেয় আয়রন। তখন বারুকা বলে, তুমি কি ভাবছো এই সোল্ডার নিয়ে আমাকে হারাতে পারবে? এরপরে জিনু বলে, আমি একা পারবো না, কিন্তু আমরা তিনজন মিলে তো পারবো। এরপরে জিনো, ইগ্রিস এবং আয়রন তিনজন মিলে তাকে অ্যাটাক করে, তাও তাকে হারাতে পারে না। এরপরে জিনো প্যারালাইজ অ্যাটাক করে, বাট বারুকা অনেক বেশি পাওয়ারফুল হয়, তার অ্যাটাক ক্যান্সেল হয়ে যায়। এরপর লিটারেলি জিনু এবং বাকি সব শ্যাডো আর্মি একসাথে মিলে তাকে অবশেষে হারিয়ে দেয়। এরপরে ডানজেনের গেট ওপেন হয়, আর আমরা দেখতে পাই জিনু বারুকায়ের সামনে দাঁড়িয়ে আছে। আর এখানেই এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। চ্যাপ্টার 55। বাইরে আমরা হোয়াইট টাইগার গিল্ডের লিডার ও টিম মেম্বারদের অপেক্ষা করতে দেখতে পাই। এরপরে জিনু এবং বাকি চারজন ডানজন থেকে বের হয়ে আসে। এখন হোয়াইট গিল্ডের লিডার বাইক ইয়নহো জিনহুকে বলে, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তবে জিনহু কোনো কথাই শোনে না এবং হাংসং ইকে নিয়ে তার বাড়িতে ড্রপ করতে চলে যায়। এখন আমরা দেখি জিনহু গাড়িতে ভাবছে, আমি বারুকার সোল এক্সট্রাক্ট করতে পারলাম না, হয়তো তার আর আমার স্ট্রেংথের অনেক বেশি ডিফারেন্স। চ্যাপ্টার 56। আমরা দেখতে পাই জিনো তার বেস্ট ফ্রেন্ডের সাথে ডিল মোতাবেক ডানজেন ক্লিয়ার করতে যায়, তবে এখানে সকল রিসোর্স শ্যাডো আর্মি কালেক্ট করছে। এখানে জিনোর ফ্রেন্ড বলে, আমার মনে হচ্ছে কেউ আমার চাকরি নিয়ে নিছে। এরপর একদিন পরে দেখানো হয়, আমরা দেখি এ র্যাঙ্ক হান্টার জেমস একটি এ র্যাঙ্ক ডানজেন খুঁজে পেয়েছে। এরপর আমরা এই হিউম্যানকে দেখতে পাই, যে একাই এ র্যাঙ্কের ফুল টিমকে নক আউট করে ফেলছে। এরপর এই হিউম্যান বলে, আমি বাড়ি যেতে চাই। এরপর আমরা হোয়াইট টাইগার গিল্ডের লিডারকে দেখতে পাই, আর তার থেকে জানা যায় আজ থেকে প্রায় 4 বছর আগে একটি আইল্যান্ডে এস র্যাঙ্ক গেট ওপেন হয়, বাট সেখানে এস র্যাঙ্ক হান্টার সব মিলেও গেট ক্লিয়ার করতে পারেনি। আর এখন এই অ্যান্ড আইল্যান্ড বাদেও সব শহরে ছড়িয়ে পড়ছে। চ্যাপ্টার 57। আমরা দেখতে পাই জিনো ডিমন ক্যাসেল এর সামনে চলে আসে, আর এবার সে ডিমন ক্যাসেলের মধ্যে প্রবেশ করে। এই ক্যাসেলের মধ্যে তাকে 10,000 ডিমন সোল কালেক্ট করতে হবে। এরপরে আমরা জিনো এর ফ্রেন্ডকে দেখতে পাই, যে তার বাবার কাছে বলে, আমি গিল্ডের মাস্টার হতে চাই। তবে তার বাবা বলে, না, তোমার ওই লেভেলের স্কিল নেই গিল্ড মাস্টার হওয়ার জন্য। এরপর জিনহো বলে, আমাকে ইয়োজেন গিল্ডে পাঠিয়ে দিন। তার পিতা রাজি হয়ে যায়। এরপরে আমরা জিনোকে দেখতে পাই, সে অলরেডি 309টি ডিমন সোল কালেক্ট করছে। আর এখানেই চ্যাপ্টার 57 শেষ হয়ে যায়। তো এই ছিল 52 থেকে 57 পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।